যা হয়েছে হয়েইছে তো। হ্যাঁ ব্যাট কোথায় যাবে এখানে ব্যাট কোথায় ছিল ব্যাটটা কোথায় এটা দাও ওই সাইকেল অঙ্কন হয়েছে। প্লে তো কাটাটা ইম্পর্টেন্ট আর মেসিস এবার কথা বলতে একটা দিন আমরা এই ধরনের ছবি তুলবো। লুকস বা ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছো যে ভিডিওটা আমার অন্যদিন বানানো। তো আসলে কি হয়েছে, আমি বলেছিলাম আমার যেদিন বার্থডে ছিল, তো সেই দিন বলতে গেলে বাড়িতে ভুলেই গেছিলো। তো আমি একা একা ছাদে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো সত্যিই এক্সপেক্ট করিনি কোনো কিছু যে এরকম কিছু ঘটতে পারে। তবে যেহেতু সবাই উইশ করেছে, উইশ করার পর আমি জানি সেরকম কিছু হবে না, বা সবাই যেহেতু ভুলে গেছে, মানে অর্থাৎ আমার বাড়ির লোক বাকিরা সবাই হয়ে আছে। তো আমি ওই বললাম না, ছাদে দাঁড়িয়েছিলাম ভিডিও আপলোড করছিলাম, তখন দেখি হঠাৎ করে আমাকে বাবু কল করে, বলছে তুই কোথায় আছিস। তো আমি বললাম আমি ছাদে দাঁড়িয়েছি। তারপর হঠাৎ করে দেখলাম যে ওরা ওদিক থেকে এলো আর সারপ্রাইজ দিল হঠাৎ করে জড়িয়ে ধরে। তো আমি জাস্ট এক্সপেক্টই করিনি এরকম। দেখেছো যে আমার আগের ভিডিওতে আমরা বার্থডে সেলিব্রেট করতাম বাড়িতে, কিন্তু কিছুদিন কয়েকটা বছর অফ ছিল, তো হয়নি। তো হঠাৎ করে ওরা আমার বাড়িতে এরকম আসবে আমি পুরোটাই আশা করিনি। তো আমি জানতাম, মানে হঠাৎ করে আজকে বিকালে মনে পড়ছিল যে আগে আমাদের এরকম একটা কিছু হতো। তো সেই যে ওটা আবার রিপিট হবে আমি এক্সপেক্টই করিনি। আর যেহেতু এটা আমাদের বার্থডেগুলো কী হয় পরপর পরপর করেছে, তো আমার যেহেতু প্রথম, তাই জন্য এইভাবে ওরা এসে আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি, আমি বুঝতেই পারি। কিন্তু এর পরে যেগুলো হবে ওগুলো সবাই জানে, ওরা বাড়িতে হবে। তো ভিডিওগুলো আসলে তোমরা বুঝতেই পারবে। আর আমি আর কিচ্ছু বলবো না, আর বাকি তো আছে, পরে আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো। ও হ্যাঁ, ওরা তো কেক বা সব কিছু নিয়ে এসছে, তো ওই মুহূর্তে ভিডিওটা হয়তো করা সম্ভব হয়নি, কিন্তু বার্থডেতে সেলিব্রেটার সব কিছু হয়েছে সেটার ভিডিওটা তো এই পরে আছে, তোমরা গিয়ে দেখে নাও। দেখো, কন্টিনিউ করো আর স্কিপ করবে না। এই যে অন্ধকারে দাঁড়িয়ে আছি, এই যে সেকশনের তাই কিছু দেখা যায়নি, দাঁড়া কিন্তু কিছু দেখা যায়নি। এই তো দেখা যাচ্ছে, অন্ধকারে দাঁড়িয়ে আছি, এতটা কষ্ট করে উপরে উঠার এই তো দাঁড়িয়ে আছি। এদিকে বাতাসের তুই টিফিনে যা হয়েছে হয়েইছে তো। হ্যাঁ ব্যাট কোথায় যাবে এখানে ব্যাট কোথায় ছিল ব্যাটটা কোথায় গেল বলতো ব্যাট 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 নিচে আছে ক্রিকেট ব্যাট তো হ্যালো গাইস, ধর এই তো ব্যাট তোমরা একদম ঝেড়ে নিলে আমরা সবাই এখন ডিমের বাড়িতে আছি, ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এলাম, কিন্তু ও ভূত সেজে দাঁড়িয়ে আছে। ভাটিয়া পোজ খাবার সময় এই মেকআপ করছে সবাই, দেখো। ও গাতিবে তুমি আমি ছাড়ি দেয়নি, না না, ওকে ডাক্তার দেখালে ভালো হয়ে যাবে। ওই অত তো কালো নেই। না না, ডাক্তার দেখালে হচ্ছে যে কত গোটা ইসে ওখানে কালো পড়েছে। হ্যাঁ হাতের তলায় ঢুকে যাচ্ছ কেন? হ্যাঁ আরে হাতের তলায় অনেক কিছু আছে। তো বল ঢুকিছে এত সাজু না বলটা ঢুকিছে খুঁজে বেরিয়ে তো সাজুরু কেন এইটা আরপিকে আচ্ছা আমি ভিডিও করে দিচ্ছি। এই তুই পরের বছর যখন আসবো খাটে বক্স লাগাবি। আমাদের খেতে দিয়েছে এগুলো, কিন্তু আমরা এগুলো কিছু খাবো না। আমি নিয়ে না ওই যে সেই এমনি ফোর্সটা আবার পাই না ওই কোম্পানি ছবিটা উঠছে দেখ, এটার বেলা আইতে হাত চালি না জোকা আসছে মধু দেখ কত আনন্দ ই মা বুঝতে পারবি এটা প্রচন্ড পরিমাণে গরম আমি যদি নিচে শুয়ে চাপ করে তুমি কাটবে না মা, ওই মিমি কাটবে দাঁড়া লেওয়া সত্যি সাজে। আমি পাগলের মতো অবস্থাটা করছি, সেটা যা হয়ে যাবে পালা মোর চুলটা দে আমার অবস্থাটা সিচুয়েশন খুব খারাপ। শিবের জোটা তার গাইস কিছু মনে করবে না, আমি ভিডিওতে কোনো নেগেটিভ কমেন্ট করব না গাইস, আমাদেরকে খেতে বলেছে আমি ভিডিওতে আসতে চাই না, কিন্তু আপনারা কোনো নেগেটিভ কমেন্ট করবেন না। নামাজ পড়তে যাবে মায়ের ব্যাগ মায়ের ব্যাগ আমি কিছু করেছি কেন? মায়ের ব্যাগ তুই আমি শুধু এপাশ ওপাশ ঘুরাইতে আছি বল কাউকে একটা দাও ওই সাইকেল অঙ্কন কাটবে হয়েছে প্লে তো কাটাটা ইম্পর্টেন্ট আর মেসিস এবার কথা বন্ধ কর চুপ করে সারা তারপরে জেলে দা পট করে নিবি দিবি এই টিকেট ফটো দিন না ওই ফটো তুলতো আমার কাছে ক্যামেরা কি ছবি মোর ফোনটাতে দেখে কমেন্ট একটু
ডিম তো আর কষ্ট করে লিখলাম শুধু ও ডিম লিখাটা হ্যাঁ ওই তো অদিতির ফোনে ভালোভাবে আসছে তো তারা অনেক কষ্ট লিখছি এবারে দোকানে গিয়ে কত ভুলা করে দিয়েছিল তো ডিসপ্লে বলছি আমাদের ক্যামেরা পরিষ্কার আমাদের ক্যামেরা পরিষ্কার করো আমার কি কেকটা জেলে দে এসব কি মোমবাতিটা জেলে দে বারুদের কেক নিয়ে আসতে পারতো বোম হয়ে আমরা নিভি দে আমার কি তোমার ক্যামেরা বন্ধ করে জালি জেলে দে নিভি দে গরম মানে তারা আমাকে প্রচুর কথা নিলে হ্যাপি বার্থডে টু ইউ টু পিটা পড়া আরে তুই নিভা তো বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার ডিম হ্যাপি বার্থডে পাটালি হ্যাপি বার্থডে টু ইউ পাটালি মানে হ্যাপি বার্থডে না বলে দাও চালি দে রে তোর বিগ মাঙ্গা আসো আসো টিক দিবে টিক টিক লাগছিস খাবে আমি মিষ্টি খাই তুই দেখ খা খা আর তোমাদের মধ্যে তুই আর একটা বিগ মাঙ্গা আমি খাওয়াইতে পারলি তুই খাবি এটা ভালো করে দিতে হবে দাঁড়া আরে এইটা এটাই সেরা বেশি ভালো লাগছে ভাগ্যিস কালোটা বলে চকলেট আরে ওই জন্য চকলেটের জন্য প্রিপারেশন নিচ্ছে আরে সারা বছর তো ভালো ভালো ছবি তুলি একটা দিন আমরা এই ধরনের ছবি তুলবো এবারে বুঝি দে ভয় পেয়ে দেখো এদিকে দেখো তো এদিকে দেখো ওইদিকে দেখ চুলে লেগে গেছে তোর চুলে লেগে গেছে জাস্ট ওরা আমার যে কন্ডিশনটা করেছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছ তোমরা চুলে লেগে লাগু না ওকে লাগানো আছে তো চুলে লেগে ভিডিওতে 0 ভিউজ আছে দেখতেই পাচ্ছ তোমরা জিরো দেখতে পাইছি তুমি আমি সবথেকে বড় ক্যান্ডিডেট তো দেখ ভিডিও তো দেখবো না আমি হ্যালো কোন কোন আমাকে শুয়ে পড়ে গড়গড় করলে দন্ডি টন্ডি কেটে বড় মতে ওই শুন ও বাবা চার্জে তো সারা রাত ধরেও চার্জ হয়নি গাড়ি শুন না চার্জে বসিয়ে দাও আমার আমার অটোই করা টোটোই চল যাবে এই উপায় দিয়া তোর মুখটা মনে কি হেগে দিয়েছে খাবি নি তো লিচু কেন মধুর মে হেগে দিয়েছে তোর ওই দে রে কি বলো আবার খেলে ওই দিদিটা আইসক্রিম দিচ্ছে ওটাই বলে রে আমার ভিডিও দেখলে না আমি এটা খেয়ে নেই আর দিদি নয় বাড়ি চার্জে বসাবে তাড়াতাড়ি দে 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 ধর হ্যাঁ খাবে না আমাদের তরফ থেকে ছোট্ট একটা গিফট ছোট্ট হলেও বড় সবসময় জিনিসটা ছোট হতে পারে কিন্তু ওর মধ্যে থাকা জিনিসগুলো অত্যন্ত বড় কোটি কোটি টাকা থাকবে ফুল গাইস আমরা ঠোঙা না পাওয়ার জন্য বিদ্যুৎ দেখারি ঠোঙা দিয়ে দিয়ে চিন্তা করে ভাগিস কিন্তু ওই তাহলে কাজের জিনিস নিয়ে আসতে ওই টাকাটা আমাকে খাওয়াবে আরে চপ আইসক্রিম খাস নি কেন খাইনি তো আর আমার বড় টেনশন খুব খারাপ তাহলে ওই যে টাকাটা বেঁচেছি ওই টাকাটা আমাকে খাইয়ে দিবি সব লিখছি তো ও বলে রে চলে যাচ্ছি বাই 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 গাইস টাটা লিয়া সালা গেলি ওই নেড়ু টাটা আবার আগের বছর আসবো ইস বলে দিলি তো বলে দিবি টাটা করে দেখ পরের বছর আমি আর আসছি না আমি আসবো 25 বছরে আমি আর আসবো না টাটা 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 খাও টাটা ওই কোন আসছো খাও না কেন এটা চালের বড়ি খাই হ্যাঁ কিছু কিছু ওই চালের বড়ি খাচ্ছ হ্যাঁ তাই বাকিটা রেখা শুধু খেতে পারি চালের ভালো লাগছে ভালো লাগছে বড়ি দেয় না ভালো লাগছে না আর কিছু খাইনি আমরা যখন কারোর বার্থডে সেলিব্রেট করি আমরা প্রত্যেকেই কারোর ভালো নাম লিখি না, তাই ওরা আমার বেলাতেও লিখিনি আর আমরাও তাদের বেলা লিখব না।
তো এটা ছিল কেক আর এটা ছিল ওদের দেওয়া গিফট। তো তোমরা জাস্ট একটু আগেই দেখতে পেলে যে ওদেরকে আমি দিয়ে এসছি, আর আমি সত্যিই জানতাম না যে ওরা এসছে। আমি যখন ছাদে ছিলাম, তো ওরা ছাদে যায়, ছাদে গিয়ে আমাকে সারপ্রাইজ দেয়। তো সত্যি আমার কাছে বিশাল ব্যাপার ছিল এটা, ওরা যে এসছে এটাই আমার কাছে অনেক বড়। আর আমি জানতাম না, মানে জাস্ট টোটালি সারপ্রাইজ ছিল। মানে কিছু আগের বছর কি তার আগের বছর, 2 বছর আমার বন্ধ ছিল, আর প্রত্যেকবার দেখি আমি সারপ্রাইজ হয়ে যাই। তো ওরা চলে গেছে, আর আমি জাস্ট এক্ষুনি কেক টেকগুলো তুললাম, আর ওদেরকে দিয়ে আসার পর এক্ষুনি ড্রেস চেঞ্জ করবো। আর অবশ্যই জানি আর একসাথে ফ্রেন্ডসদের মধ্যে গ্রুপে অনেক দিন পর একটা ভিডিও এলো, তোমরা জানিও কেমন লাগলো আমার এই ওদের সারপ্রাইজটা আর আজকের এই আমার এই ভিডিও। চলো টাটা, বেশি কথা বলবো না। যারা যারা এখন সাবস্ক্রাইব করোনি করে নিও, আর ফলো করে নিও যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই আছে, করতে ভুলবে না। চলো টাটা, হ্যাঁ, গুড নাইট।